স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এ পড়ছো, তো তোমাদের কিছুদিন আগে আমি CC8 থেকে সাজেশান দিয়েছিলাম 2024-এর। তো আজকে আমি তোমাদের CC9 থেকে সাজেশান দিচ্ছি। তো তোমাদের এই CC9-এ রয়েছে ওয়েস্টার্ন লজিক 2। তোমাদের এখানে লজিকটাই বেশি, 5 মার্কসের কোশ্চেন আছে কিছু। তো তোমাদের দেখো 5 মার্কসের যে কোশ্চেনগুলি আসবে সেগুলি আমি দেখো কি দিয়েছি। নাম্বার 1-এ রয়েছে বস্তুগত প্রতিপত্তির হেয়ালি কাকে বলে, উদাহরণ দাও। 2, লঘুকরণ পদ্ধতির যে কোনো 5টি সূত্র লেখো। 3, মানকলিপির প্রয়োজনীয়তা কী, উদাহরণ সহ লেখো। নাম্বার 4, যুক্তি ও যুক্তি আকারের পার্থক্য উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5, যুক্তির আকারগত বৈধতা প্রমাণে অনুমানের সূত্র এবং প্রতিস্থাপনের সূত্রের মধ্যে পার্থক্য কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 6, বৈধ বাক্যাকার এবং সঙ্গতিপূর্ণ বাক্যাকার কাকে বলে, উদাহরণ সহ সংজ্ঞা দাও। 7, সত্যাপেক্ষক যৌগিক বাক্য এবং অসত্যাপেক্ষক যৌগিক বাক্যের পার্থক্য উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো। 8, একটি বাক্যাকারে এক ধরনের নিবেশন দিলে কি বৈধ বাক্যাকার পাওয়া যাবে এবং আরেক ধরনের নিবেশনে অসঙ্গত বাক্যাকার পাওয়া যাবে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 9, কোনো যুক্তিকে আকারগতভাবে বৈধ বলার অর্থ কী, উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 10, সার্বিক দৃষ্টান্তিকরণ নিয়ম অর্থাৎ UI উদাহরণ সহ ব্যাখ্যা করো। নাম্বার 11, সত্যাপেক্ষ যৌগিক বচন কাকে বলে, উদাহরণ দাও। 12, প্রাকল্পিক ও দ্বিপ্রাকল্পিক বচনের লঘুকরণের জন্য কোয়াইন প্রদত্ত সূত্রগুলি উদাহরণ সহ লেখো। 13, স্বতঃসত্য বাক্যাকার কাকে বলে, উদাহরণ দাও। একটি স্বতঃসত্য বাক্যকে নিষেধ করলে কী ধরনের বাক্য পাওয়া যায়। 14, সাত্ত্বিক দৃষ্টান্তিকরণ সূত্র অর্থাৎ EI উদাহরণ সহ ব্যাখ্যা করো। 15, বাচনিক অপেক্ষক কাকে বলে, বাচনিক অপেক্ষক থেকে কী ভাবে একটি বচন পাওয়া যায়। তো এই হলো তোমাদের 5 মার্কসের কোশ্চেন। এগুলি ভালোভাবে পড়বে, এখান থেকেই সব কোশ্চেন তোমাদের কমন আসবে। আর কিছু কিছু কোশ্চেন হয়তো বড় কোশ্চেন যেখানে লজিক থাকবে তার সঙ্গে পার্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। আর 15 মার্কসের যে কোশ্চেনগুলি এখন তোমাদের এখানে অপশন হিসেবে যেমন CC8-এ ছিল, কিছু কোশ্চেন ছিল যারা লজিক সেরকমভাবে পাও না তারা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারতে, কিন্তু CC9-এর ক্ষেত্রে সেটা সম্ভাবনা নেই। তো এখানে তোমাদের লজিক করতেই হবে কম্পালসারি। 15 মার্কসের যে লজিকগুলো তোমাদের 4টে কোশ্চেন থাকবে। নাম্বার 1 যে কোশ্চেন থাকবে সেখানে দেখো আমি দিয়েছি সত্য সারণীর সাহায্যে বচনের বৈশিষ্ট্য, এইভাবে আসতে পারে কোশ্চেনটা যে বচনের বৈশিষ্ট্য নির্ণয় করো বা সত্যমূল্য নির্ণয় করো, একই অ্যান্সার। আচ্ছা, নাম্বার 2-এ রয়েছে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার করো। এই দু ধরনের কোশ্চেন থাকবে একটা পার্টে, ঠিক আছে। এবার নাম্বার 2 দেখো, এখানে থাকবে লঘুকরণ পদ্ধতি। লঘুকরণ পদ্ধতিতে তো দুটো পদ্ধতি আছে, তোমরা নিশ্চয়ই প্র্যাকটিসও করছো, পূর্ণপাতন এবং পক্ষপাতন। তো পূর্ণপাতন পদ্ধতির মাধ্যমে সমার্থতা বিচার রয়েছে, সত্য মূল্য নির্ণয় করো রয়েছে, এইভাবেও আসতে পারে। আবার পক্ষপাতন পদ্ধতির সাহায্যে কে কাকে প্রতিপাদন করে, এগুলো প্র্যাকটিস করবে ভালো করে। তো এখান থেকে ভালোভাবে প্র্যাকটিস করতে পারলে তোমাদের মোটামুটি অসুবিধা হবে না। এছাড়াও নাম্বার 3-তে রয়েছে বৈধতার আকারগত প্রমাণ এবং অবৈধতা প্রমাণ। এটা হলো তোমরা অনেকেই 19 রুলস করছো, তো তার মাধ্যমে এগুলো করতে হবে। আর নাম্বার 4-এ রয়েছে পরিমাণক বিধির দ্বারা বৈধতা এবং অবৈধতা প্রমাণ। তো এই 4টে টপিকের ওপর তোমাদের 4টে কোশ্চেন করা হবে। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। আর তোমাদের যে এই সাজেশনটা আমি করে দিয়েছি, যদি তোমাদের প্রয়োজনে লাগে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের আমি CC8 যে করে দিয়েছিলাম, তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছিলে, সেই হিসেবে আমি তোমাদের সাজেশনটা করে দিয়েছিলাম যাতে তোমাদের কিছুটা উপকার হয়। তো এই যে এক একটা সাজেশন করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, খুব মনোযোগ সহকারে করতে হয় যাতে তোমরা এই সাজেশন থেকে কমন পাও, তোমাদের সুবিধা হয়। তো সেই সাজেশন করার পর যখন দেখি তোমরা কেউ লাইক করোনি,
কমেন্ট হয়তো করেছো, লাইক করোনি, তখন মনটা খুব খারাপ হয়ে যায় যে এতক্ষণ ধরে তোমাদের পেছনে সময় আমি দিয়েছি, অথচ তোমরা সেই সময়টার কোনো দামই দিলে না। আমি চাই তোমাদের এই সাজেশনের মাধ্যমে তোমাদের উপকার হোক এবং তোমরা এইভাবে পড়ে উপকৃত হও, ভালোভাবে পাশ করে বেরিয়ে যাও। কাজে এইটুকু চিন্তা করে তোমরা, যদি তোমাদের উপকার হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করো, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমার পরিশ্রমটা সার্থক হলো। তাহলে আজ এই পর্যন্ত রইল, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে CC10 সাজেশন নিয়ে আসবো।